কি বললে? রিমঝিম অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ স্যার, কিভাবে? ট্রাকের সাথে। ও মাই গড! এইটা আমাদের বাড়ি। এসো না মা, মা দেখো। কি হলো আম্মু, কথা বলছো না কেন? পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছে আমাদের হাসপাতালের নতুন ডাক্তার। বৃষ্টি, তুমি এখানে? হ্যাঁ ডাক্তার, আমি বৃষ্টি। আমি ভাবতে পারছি না তুমি এখানে। অবাক হবার কিছু নেই। আপনি এখনো রাজীবুর রহমান শান্ত আছেন না বদলে গেছেন আমি জানি না, তবে আমি এখনো সেই বৃষ্টি আছি, বিশিষ্ট সমাজসেবক যার হাসপাতালে আপনি জয়েন করেছেন, সুজন চৌধুরী, তার স্ত্রী, তার ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ, সত্যি ভালোবাসা। জানো মা, আজ আঙ্কেল না থাকলে আমি ট্রাকের নিচে পড়ে মরে যেতাম। কি বলছিস? আঙ্কেলই তো আমাকে বাঁচিয়েছে। আপনি না থাকলে যে কি হতো। তুমি আমাকে আপনি বলছো বৃষ্টি? আপনি বলছো? হ্যাঁ, আমরা যতদিন বেঁচে থাকবো একে অপরকে আপনি বলে সম্বোধন করব। যত রাগ, যত অভিমানী থাকুক না কেন, আজ আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। আমার মেয়েকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি কিন্তু ওর পরিচয় জেনে ওকে বাঁচাইনি, আমার কর্তব্য করেছি। কর্তব্য? কর্তব্য, তাই না? কেন, এটা কর্তব্য নয়? এ মুখে কর্তব্যের কথা শুনে চমকাতে হয়, তাই চমকেছি। রিমঝিম, আমার মা কোথায়? মামনি, রিমঝিম, এই যে মা, মামনি, তো কি হয়েছে? তোর কোনো লাগেনি তো? আমার কিছু হয়নি, এই আঙ্কেলই তো আমাকে বাঁচিয়েছে। আসসালামু আসসালাম। থ্যাংক ইউ ডাক্তার, আপনি শুধু আমার মেয়েকেই বাঁচাননি, আমাকে আমার স্ত্রীকেও বাঁচিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ও, পরিচয় করিয়ে দিয়ে। আমরা নিজেরাই আমাদের পরিচয় পর্ব সেরে নিয়েছি। ও আচ্ছা, চলুন বসে যান। আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ। আসলে আমারই আসতে একটু দেরি হয়ে গেল। ওই 11 নম্বর বেডের একটা পেশেন্ট, শিশু, ও খুব অসুস্থ ছিল, ও সুস্থ হলো পরেই এলাম। আপনি শুধু শুধু টেনশন করছেন, আমরা তো আছি। আর 11 নম্বর বেডের পেশেন্টের কথা আমি জানি, সিরিয়াস কিছুই না। ও যে ডাক্তার না সে কথা ওর মনেই থাকে না। কোন একটা সিরিয়াস রোগী আসলে খাওয়া দাওয়া ঘর বাড়ি সব ভুলে যায়। আপনার সেন্টিমেন্ট কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। হাসপাতাল তো রোগীকে সুস্থ করার জন্যই, ভালো করার জন্যই নাকি? শেষ পর্যন্ত আপনি ওর পক্ষে রায় দিলেন। এ তল্লাটের প্রতিটি মানুষ ওকে ভীষণ ভালো হিসেবে জানে। উনি সত্যি খুব ভালো মানুষ, ভাগ্যবান। না, আমি ভাগ্যবান। ও সত্যি খুব ভালো মানুষ। আমার চেনা জানা পৃথিবীর যে কোনো মানুষের চাইতেও ভালো। অনেকে তো দেখে চেনাই যায় না, মুখের উপর একটা মুখোশ এঁটে থাকে, কোনটা মুখ আর কোনটা মুখোশ বোঝাই যায় না। কি আশ্চর্য, অনেকক্ষণ যাবত গল্প করছি, ডিনারে তো দেরি আছে, চা নাস্তা দাও না। আসছি, বসো।